আমরা দেখছি যে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের মাঠ পর্যায় থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এক ধরনের বাকবিতণ্ডা বা ডিবেট চলছে, পাশাপাশি রেস্তোরাঁয় টি স্টলে এক ধরনের ডিবেট চলছে, কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না। আসলে আপনার কি মনে হয় এই যে জামায়াত কি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম হয়েছে কিনা? আপনি যদিও জাতীয়তাবাদী আদর্শের একজন নেতা বা কর্মী। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করেছেন, একদম মানে সমসাময়িক প্রশ্ন। আসলে এখন তো মিডিয়াতে সত্য মিথ্যা সব কিছুই আমাদের প্রচার হয় এবং এটা প্রমাণ করারও আমাদের মানে যাচাই করারও অনেক মাধ্যম আছে, আমরা যাচাইও করি। তো বিএনপি এবং জামাত এটাকে যদি আমরা এক করে ফেলি, মানে এক কাতারে নিয়ে আসি, তাহলে এটা আমাদের আসলে ব্যর্থতেই হবে। তার কারণ জানেন আপনি, স্বাধীনতার পক্ষের শক্তি হলো বিএনপি, আর ঠিক উল্টোটাই হলো জামাত ইসলাম, স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারা ৭১-এ আমাদের বিপক্ষে ছিল, এটা যেমন আবাল বৃদ্ধপণিত এটা জানেন। অতএব বিএনপির সাথে তাল মিলিয়ে তারা হয়তো এখন চলতেছে, কিন্তু তারা এক কাতারের দল, এটা ভাবলে ভুল হবে। এবং মিডিয়াতে আপনারা যা দেখতেছেন, ভোটের সময় আসলে দেখবেন যে দৃশ্যটা ঠিক স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির মতোই। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটি হলো যে আমরা জানি যে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যে মামলাটি দায়ের করা, সেই মামলাটির রায়ের দিন ধার্য করা হবে। অর্থাৎ 13 নভেম্বর যদি রায়ের দিন ধার্য করে, তার কিছু দিনের মধ্যেই হয়তো তার রায় হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি সেই রায়টি একটি বড় ধরনের প্রভাব রাখবে কিনা। অর্থাৎ আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা রয়েছেন তারা অধিকাংশই, প্রায় সবাই তারা জামায়াত সমর্থিত। তো সব কিছু মিলিয়ে এবং সরকারের অন্তর্গত যেহেতু একটি সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর অনেকেই মনে করে যে জামায়াত এবং এনসিপি সরকারের স্নেহধন্য, তাহলে এটি কি বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে? যদি শেখ হাসিনা রায় দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটি কি বিএনপির দিকে ঝুঁকবে? আপনার এই হিসেব নিকেশ কি বলে? আসলে কি, এই আপনার সামনে নির্বাচন, জনগণ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, কোনো কিছুই আসলে এটার উপর প্রভাব ফেলতে পারবে না। আর ভোটের রাজনীতির বিষয়টা হলো যে বিগত সরকার যে অপকর্ম করে গেছে, তাদের সমর্থকরাও এখন পরিবর্তন চাচ্ছে। যেই কারণে যত কিছুই হোক, শেখ হাসিনার রায়ের বিষয়ে সেটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। ঠিক আছে, আমরা জানি যে এটি প্রভাব ফেলবে না বলে আপনি মনে করেন, কিন্তু আমি আপনাকে যেটি জানতে চেয়েছি যে যেহেতু ট্রাইব্যুনাল জামায়াতের গঠন হয়ে গেছে, আবার সরকার সাথে সম্পৃক্ত, পাশাপাশি জামায়াত এবং এনসিপি অনেকেই মনে করে সরকার ঘেঁষা, তাহলে এই ক্ষেত্রে বিএনপি একটু আলাদা বেনিফিট পাবে কিনা? অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিএনপির দিকে ঝুঁকবে কিনা? না, একটা জিনিস কি, আপনি এটাকে মানতেই হবে যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কখনোই জামাত ইসলামকে পছন্দ করে না, এবং সেই ক্ষেত্রে তাদের বিকল্প হিসাবে অবশ্যই তারা মানে জামাত ছাড়া যে দলটা থাকবে, প্রগতিশীল রাজনীতিবিদ, তাদের নিয়ে থাকবে। যেমন অনেকেই কিন্তু এখন আমরা সোচ্চার যে যদি মানে সমস্ত আইনগত বাধা মানে শেষ করে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, এটাতে কিন্তু বিএনপির আপত্তি নেই। অতএব বিএনপিও চায় যে আমাদের মানে গতানুগতিক ধারা যে বাদ দেওয়ার যে ইয়েতে বিএনপি ওটা বিশ্বাস করে না। সকল দলের অংশগ্রহণই সবসময় মানে বিএনপি করতে চায়, কিন্তু যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনগত প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ কখনো ফ্রেশ হয়ে মানে এই নিষেধাজ্ঞা তুলে যদি আসতে পারে, এটা কিন্তু বিএনপিও স্বাগত জানাবে। কিন্তু এখন এই আওয়ামী লীগের ভোটাররা আসলে সমর্থকরা নিশ্চয়ই জামাত ইসলামকে পছন্দ না করে বিএনপিকেই সেই ভোটগুলা তারা দিবে বলে আমি মনে করি।